এই শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। অফিসে অনেক কাজ আছে, যা বলবে দ্রুত বলবে। আমাদের যে জায়গাটা উত্তরে পড়ে আছে ওইটার উপরে আমরা একটা হাইরেজ মার্কেট করতে পারি, অথবা এই টাকাগুলো যে টাকাগুলো অ্যাকাউন্টে আছে ওই টাকাগুলো অ্যাকাউন্টে ফেলে না রেখে আমরা আমেরিকা ওইখানে জায়গা টাকা কিনে ওইখানে একটা বাড়ি করতে পারি। তোমার কি মত? তুমি চিন্তা করো না, আমাদের অ্যাকাউন্টে যা আছে এটা তো কিছুই না। আরও কিছুদিনের ভিতরে দেখবা আমাদের আরও টাকা আসতেছে। তখন আমরা এইখানে হাইরেজ বিল্ডিং না, আমরা আমেরিকায় হাইরেজ বিল্ডিং করতে পারবো, দুবাইতে হাইরেজ বিল্ডিং করতে পারবো। খালি তুমি দেখা থাকো। সামির, ফাইলগুলা নিয়ে আসো। কোন ফাইলগুলা স্যার? যেগুলা আটকানিতা ছিল, টাকার লেগে আটকায় রাখছিলাম ওগুলা? হ্যাঁ, ওই ফাইলগুলাই, যেগুলো টাকার জন্য আটকে ছিল। তারা অল্প টাকা দিতে রাজি হয় নাই, কিন্তু এখন বেশি টাকা না দিলে তো তাদের ফাইলগুলো সাইন করা হবে না। কেননা আমাকে উপরেও টাকা দিতে হবে, নিজের জন্য টাকা রাখতে হবে। ঠিক আছে, সেজন্য ফাইলগুলো আলাদা করব। স্যার, আমারও কিছু দিয়েন। আমারও তো বউ বাচ্চা আছে, আমারও তো ভবিষ্যৎ আছে, আমারও একটু দিয়েন। আরে দূর, তুই এত চিন্তা করস কেন? আমরা ভালো থাকলেই তুই ভালো থাকবি। আমাদের পিছে পিছে থাক, দেখবি তোর ভবিষ্যৎ হয়ে গেছে। স্যার, আমারে ডাকছিলেন? হ্যাঁ, উত্তরা যে আমার জায়গা আছে ওই জায়গাটা আমি তোমার নামে দিয়ে দিতে চাচ্ছি। যেই স্যার টাকার ভাগ দিতে চায় না সেই স্যার এখন আমারে জাগা লিখা দিতে চায়। ঘটনা কি? দুদক ধরছে নাকি? স্যার, টাকাও লাগবো না, জাগাও লাগবো না, আমার চাকরিটা থাকলেই চলবো। দুদক যেভাবে হিসাব চাচ্ছে, কখন কোথা থেকে কোন টাকা পাইছি, কোন খাতে ইনকাম হলো, আমি তো কোনো কিছুর হিসাব মিলাইতে পারতেছি না। এত জায়গার হিসাব, এত টাকার হিসাব আমি কিভাবে দিব? না, না জানি জেল হয়ে যায়। আমি এক কাজ করি, দেশ ছেড়েই পালায়া যাই।